হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে টিউসডে, আর একটা সপ্তাহ এসে গেছে। আর আজকে অফিসিয়ালি আমার কাজকর্ম শুরু হয়ে যাবে। কিন্তু যেহেতু ফার্স্ট ডে, আমার সাপোর্টিং স্টাফও আসবে না, আর আমার একটাই মামলা আছে, তাই জন্য আজকে কম্প্যারেটিভলি লাইট। আমি যাব, মামলা করব আর চলে আসব। এখান থেকে অফিস বা যে কোর্ট, আমার সাকেত কোর্টে আজকে মামলা আছে। ইটস অ্যাবাউট 25-27 কিলোমিটার্স ফ্রম মাই হাউস। আর এখন এই যে বাজে দেখো, বাজে আমি উঠেছি ঘুম থেকে 7:30টায়। তাও মা ডেকে ডেকে তুললো। আর যেহেতু ফার্স্ট ডে, বুঝতেই পারছো, মানে গলাটাও এত সকালে তো উঠি না। আমি জেনারেলি বাড়ি থাকলে 9টা 9:30 এরকম উঠি, বিকজ আমি খুব লেট করে ঘুমাই। 3টে 3:30 4টে এরকম। কিছুটা তো নেশা আর কিছুটা অভ্যাস হয়ে গেছে, বিকজ কাজের সূত্র, সব ড্রাফটিং, রিসার্চ যাই থাকে সব রাতে করি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, জাস্ট ড্রেস ট্রেস করবো, মার সাথে একটু গল্প টল্প করবো। আর হ্যাঁ, সকালে না আমি কখনোই চা খাই না, তো কফি খাবো কি না ভাবছি। দেখি যদি ইচ্ছে হয় তো খাবো, নাহলে একবারে যাবো আর এসে খেয়ে নেবো, জল টল খাবো। আর আজকে কি পরে যাব দেখবে, দারুণ। এই দেখো, কাঁথা স্টিচের একটা সুন্দর কুর্তি। এই কুর্তিটা না পিস কিনেছিলাম আমি শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে। অনেক খুঁজে খুঁজে, সারা হাট খুঁজে একটাই দোকান ছিল যেখানে এত সুন্দর এরকম লম্বা লম্বা প্যারালাল ডিজাইন করা আছে। তারপরে এটা এসে এখানে দিল্লিতে আমি বানিয়েছি। আর তার সাথে এখন যেহেতু আমি নাকে আর কানে সোনার দুল পরে রয়েছি, তো এই যে তার সাথে যাওয়ার জন্যে এই ডেনটি এরম বো করে ওপরে একটা ফেক ডায়মন্ড এটা পরবো। এটা ছোট্ট, আর আজকাল এরকম ছোট ছোট ডেন্টি পিসেস খুব উঠেছে মার্কেটে, তো এটা পরে যাব। এটা হচ্ছে আজকে আমার ড্রেস। ওই ঘর থেকে বেরোলেই কি গরম, কি গরম। মা, কি করছো মা? আমি তো থাকবো না মা, মা মিস করবো মা। কেন মিস করবো? কেন কোর্টে যাবে, কাজ করবে, মিস করবো কেন? মা মিস করবে না? মিস করবো কেন? করবে, আমি থাকবো না তাই। কি রান্না করবে? এই যে ঝিঙে কাটছে, ওয়ার্ল্ড ফেমাস আমার দিদার দা দিয়ে। বটি, ঝিঙে, এখানে মানে বরবটি আর মূলো আছে, মিষ্টি কুমড়ো কেটে রেখেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমরা ভেজ খাই, তাই জন্য এখানে মটর ডাল। এটা মটর ডাল না? ছোলার ডাল, ধোকার ডাল। আজকে ধোকা দেবে? আজকে ধোকা দেবো, আজকে তোমাদেরকে ধোকা মা। এ না, কি হবে? মা, তোমার চা খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, মা। মাছ একদম ফিটফাট রেডি। ও, আমি আমার মাছেদের খাবার দিই। চলো তাহলে রেডি রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 8:30 বাজে, আমি রেডি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এই জিমজান বিস্কিট খাচ্ছি। এই গরমে আর কিছু খেতে ভালো লাগছে না। মা বললো দিদি বিস্কিট খেয়ে জল খেয়ে যাও, জল খাওয়া। 1:30টার সময় সূর্য মাথায় উঠে মনে হচ্ছে 12টা বাজে, আর পারা যাচ্ছে না। এই মাসটা, জুলাই মাসটা ঢুকে গেছে, তো ততদিনের জন্য কষ্ট করতে হবে। এই যে রেডি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। টাটা মা, টাটা টাটা। আবার বাড়ি যেতে হচ্ছে। আমাদের যে কোটটা, যেহেতু সামার ভেকেশন, আমি মাকে বলেছিলাম ধুয়ে দিতে, তো ওটা ধুয়ে ড্রাই ক্লিন হয়ে বাড়িতেই আয়রন হয়ে পড়ে আছে, নিতেই ভুলে গেছিলাম। গাড়িটা চালিয়েছি তখন মনে পড়েছে। এখন আবার যাচ্ছি বাড়ি। 14তলা, 15তলা, 16তলা। এমনিতেই ফার্স্ট ডে, তারপর আবার লেট। মনেই ছিল না আমার। দাঁড়াও, কোট দাও। এই যে রওনা দিচ্ছি এখন। এখন বাজে 9:45। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে আমার যেতে সাকেত কোট। আর এই যে আমি 4th গিয়ারে গাড়ি তুলে ফেলেছি। এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি পৌঁছোই আগে, বিকজ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট ডেটা লেটে পৌঁছলে ভালো দেখায় না। যা দেখাচ্ছে সেই হিসেবে আমি 9:45টাতে পৌঁছে যাবো, উইচ ইজ ওকে। আমার আইটেম নাম্বার 5, তো 10টার পরেই আসবে, বা 10টার আগে পৌঁছলে আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। দেখতে দেখতে কোর্টে চলেই এলাম, কিন্তু চিরাগ দিল্লি এসে এমন ট্রাফিক পেলাম, তখনই বুঝেছি ম্যাটার মিস হবেই। আমি এত সকালে উঠে সেজে গুজে
এত এফর্ট নিয়ে 30 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম জাস্ট টু নো কি আমি কোর্টের মানে পার্কিংয়ে ঢুকতে ঢুকতে আমার ম্যাটার কল আউট হয়েছে। সো দিল্লিতে না ট্রায়াল কোর্ট আর হাইকোর্টে দুটোতেই ফ্যাসিলিটি আছে কি ভিসি দিয়ে আমরা হিয়ারিং করতে পারি যদি কখনো আটকে যাই বা কিছু হয়, তো ভিসি ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, যখন ক্রস এক্সামিনেশন বা কিছু আর্জেন্ট আছে তখন হয় না, বাট আদারওয়াইজ all hearings are to be conducted can also be opted by VC hearing. তো আমি VC দিয়ে আমি লগ ইন করলাম বিকজ ম্যাটার তো মিস করতে আমি চাইনি। সো আমি এখন পার্কিংয়ে দাঁড়িয়ে ম্যাটারটা করে নিলাম। আমাকে কোর্ট কমপ্লেক্সের ভেতরেই, বাট আমাকে কোর্ট বিল্ডিংয়ে ঢোকার আর দরকার পড়লো না। মানে এই হচ্ছে কপাল, যেদিনকে তুমি তাড়াতাড়ি সকালে উঠে এসে যাবে, ভাববে যে তুমি ম্যাটার করবে, সেদিনকে তুমি গাড়ি থেকেই ম্যাটার করে নেবে, গাড়িটাই তোমার কোর্টরুম হয়ে যাবে। মানে এই হচ্ছে ভাগ্য। এখন আর কি, এখন ভাবছি বাড়িয়ে যাই। এখন বাজে কটা, আমার আইটি নাম্বারও 5 ছিল, আমি ঢুকতে ঢুকতেই ম্যাটার কল আউট হয়েছে, মানে একদম 9:58 জাজ সাহেব বসে গেছিলেন আজকে। এখন বাজে 10:15, তো বাড়ি যাই আর কি। এই দেখো এইদিকে 2 হুইলার পার্কিং, কিন্তু উকিলরা 4 হুইলারও লাগায়, সামনে 2 হুইলারও আছে, ওই যে 2 হুইলার লাগানো। আর এটা হচ্ছে বাইরের পার্কিংটা, মানে কোর্ট, এইটা কোর্টের ভেতরেই। সো এটা হচ্ছে চেম্বার ব্লক, আর আগে দিয়ে গিয়ে লেফট গেলে কোর্ট ব্লক। আমি জেনারেলি বেসমেন্টে লাগাই, বাট আজকে তো আর কিছুই করতে হলো না। এই সামনের বিল্ডিংটা হচ্ছে কোর্ট বিল্ডিং, আর গাড়ি এদিকে যেহেতু এখনো ফুললি ফাংশনাল না, 1 জুলাই থেকে খুলবে, তো আমি গাড়িটা বেসমেন্ট দিয়ে গিয়ে যে পেছনের গেটটা আছে সাকেত কোর্টের, ওটা দিয়ে বার করব। সাকেত কোর্ট অ্যাকচুয়ালি সাকেতের যে মলগুলো আছে 3টে, সিলেক্ট সিটি, ওইটার খুব পাশে। এই যে বেসমেন্টে, মানে বেসমেন্ট 2টো ফ্লোর আছে, বেসমেন্ট 1 বেসমেন্ট 2, আমি বেসমেন্ট 1 দিয়েই বার করে দেবো। আমি জেনারেলি গাড়ি লাগাই বেসমেন্ট 2তে, বিকজ ওটা আরও বেশি ঠান্ডা, এই গরমে কে বাইরে গাড়ি লাগাবে। তো এই যে এবার বেরিয়ে যাব, স্পিড ব্রেকারে ডাক ডাক করে গাড়িটা, ব্যাস এই বেরিয়ে গেলাম। আর এই বিল্ডিং এর, এটা কোর্ট কমপ্লেক্স, এই পাশের বিল্ডিংটাই হচ্ছে জাজেস কোয়ার্টার বিল্ডিং। আর এখানে কাজও হচ্ছে, ছুটিতে যেহেতু ভিড় কম, প্রেশার কম, তাই জন্য কাজ হচ্ছে। এসে গেছি বাড়িতে, যা গরম। এখন বাজে 1টা, অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। আমার বন্ধুটা মৌলানা আজাদ কলেজ আর জিবি পন্থ হসপিটালে চাকরি করে, শি ইজ এ নিউরোলজিস্ট, খুব ভালো ডাক্তার। মা ঠাকুর দিচ্ছে, এই যে মা, তুমি ঠাকুর দিচ্ছ? এই যে আমার মা বহু বছর ধরে হনুমানজির ভক্ত। আজকে মঙ্গলবার, মা হনুমান চালিসা পড়ো পড়ো পড়ো, হনুমানজিকে ডাকো। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এসির হাওয়া খাচ্ছিলাম, মানে কে এসির হাওয়া খেতে পছন্দ করবে না। আর মা এদিকে খাবার দিচ্ছে, তাই ডাকলো। আজকে অনেক কিছু আছে, যদিও মঙ্গলবার আমাদের পুরোপুরি সাত্বিক খাবার হয়, মানে নো পেঁয়াজ রসুন, মাছ মাংস তো একদমই না। হয়ে গেছে অনেক বছর, প্রায় 2-2.5 বছর, তাই না? 2-2.5 বছর হবে। মানে মাঝে মাঝে আমি আর ভাই একটু এদিক ওদিক করলেও মা করে না। একবার রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে করে দিয়েছিল, মা তারাতে, তাই না? হ্যাঁ, মা তারাতে না সোনার বাংলাতে গেছিলাম, আমরা বলেছিলাম ছানার ডালনা, পেঁয়াজ রসুন দিয়েছিল। আজকে লাঞ্চে কি আছে? এই যে সাদা ভাত, গন্ধরাজ লেবু, আহা এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, লঙ্কা, আমাদের নুনের দানিটা না এরকম সুন্দর না, মা খুঁজে খুঁজে আনে, সেরামিকের জিনিস মায়ের খুব পছন্দ। মুগ ডাল খেতে এখন আর বেশি ভালোবাসি না, প্রত্যেক মঙ্গলবার হলেই মুগ ডাল। আর এই যে ঢ্যাঁড়স ভাজা, এটা মার চেয়ে বেশি ভাই ভালো রান্না করে, ভাই একদম ক্রিস্পি ঢ্যাঁড়স ভাজা রান্না করে। আর আমার ফেভারিট এটা হচ্ছে নিরামিষ তরকারি, যদিও আজকে মা বড়া করে দেয়নি, বাট এটাও আমার খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স যদি না দিত তাহলে আরও ভালো লাগতো। আর এইটা মা ছোটোবেলা থেকে আমাদেরকে ধোকা দিচ্ছে, মা ধোকার পিসেসগুলো একদম আস্ত আছে গো, ডায়মন্ড। কতটা ধোকা দাও তুমি আমাকে জীবনে মা? সারা জীবনই ধোকা দিচ্ছি। তুমি আমাকে ডান্সিং ডল কিনে দাও নি মা? ধোকা দিলাম তো মা, আমি সব কিছু পাস করে এখন নিজে চাকরি করছি, তুমি কিন্তু দিলে না কিনে। কি
কি আর বলবো, কিচ্ছু নেই। এখন বাজে 8টা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। মানে আমার চোখ মুখ দেখে কেউ বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি একটা লম্বা ঘুম দিয়েছি। মানে ধোকার ডালনা আর ভাত খেয়ে এত লম্বা যে ঘুম দেওয়া যায়, মানে আমার নিজের লজ্জা করছে। আমি ঘুমোতে গেছি 4টে নাগাদ, হ্যাঁ তখন বাজে বিকেল 4টে, আর ঘুম থেকে মা ডেকে ডেকে তুলেছে 7টায়, 6:30 থেকেই ডাকছে। তো মা তো আগেই উঠে গেছিলো, মা ঘুমোয়নি। তো আমি জানি না কেন খুব টায়ার্ড লাগছিল, অ্যাকচুয়ালি অনেক দিন বাদে কোর্টে গেছি তো। তারপর একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম মৌলানা আজাদ মেডিকেল কলেজ আর জিবি পান্তে। তো তার জন্য মনে হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে। তো ঘুমিয়ে পড়েছি, মানে উঠতেই পারছিলাম না, মনে হচ্ছিল আর একটু ঘুমাই আর একটু ঘুমাই। তো মায়ের চা খাওয়া হয়ে গেছে। তো আমি বিকেলে হয় কফি খাই, বাট কফি খেলে অনেকক্ষণ জেগে থাকতে হবে। অফিসে থাকলে আমি কফি খাই, তো বাড়িতে আছি বলে আমি এখন গ্রিন টি খাবো। আমি গ্রিন টি বানাতে এলাম। আর মা এখানে পটল বার করে রেখেছে, বেশ লম্বা লম্বা পটল। রাতে মনে হয় এই যে লম্বা লম্বা পটল, রাতে মনে হয় পটল ভাজা দিয়ে কিছু বানাবে, পটল ভাজাই বানাবে আর কি বানাবে। তো চা বানাই চলো। আমি যখন একা থাকতাম তখন আমি সব জানতাম কোথায় কি আছে। এখন এই রান্নাঘরে এসে আমি নিজেই 360 ডিগ্রি ঘুরছি যে কোথায় কি আছে। সসপ্যান মা জেনারেলি ওখানে রাখে, বাট মা মনে হয় মা মনে হয় কি মা চা খেয়েছিল, তো মা সসপ্যানটা ধুয়ে এখানেই রেখেছে। এই যে আমার ফেভারিট কাপ নতুন কিনেছি, তো তো এখন এটাতেই খাওয়া হচ্ছে। আর অনেকটা বড়, গ্যাস জ্বালাও। বাট আমি কিন্তু সব রান্না করতে পারি। মানে আমি 5 বছর হস্টেলে ছিলাম, ল পড়েছি গুজরাটে। আই এম ফ্রম জিএনএলইউ, গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি। তো 5 বছর ওখানে। তারপরে 2015-তে আমি এখানে দিল্লিতে প্র্যাকটিস করতে আসি। তো 15 থেকে 2024, 2023-এ মাই ফ্যামিলি শিফট, 2021 সেপ্টেম্বরে 21-এ আমার ফ্যামিলি এখানে শিফট হয়। তো কোভিড ফার্স্ট ফেজটা আমি একাই ছিলাম। আমি সব রান্না করতে পারি, মানে বিরিয়ানি বাদ দিয়ে, বিরিয়ানিটা আমি ট্রাই করিনি। মাটন রেজালা থেকে শুরু করে চিকেন তেহারি, তারপরে মাটনের প্যাটিও বানিয়েছিলাম বার্গারের জন্য। আমি সব সব রান্না করতে পারি, আর মোটামুটি ঠিকঠাক। কিন্তু রান্না করতে যে খুব একটা ভালোবাসি সেরকম না, স্ট্রেস বাস্টার, মাঝে মাঝে একটু ফ্যান্সি কিছু রান্না করলাম ওরকমই। এই যে এটা লোকাল ব্র্যান্ড মেট্রো ক্যাশ এন্ড ক্যারি আছে না, মেট্রো ক্যাশ এন্ড ক্যারির যে লোকাল ব্র্যান্ডটা ফাইন লাইফ, ওই ব্র্যান্ড। লুজ গ্রিন টি পাওয়া যায় মুদি দোকানে কলকাতায়, এখানে পাওয়া যায় বলে আমার মনে হয় না। তো ওইটা, জল অনেক গরম হয়ে গেছে, চলো ঢেলে নিই। আর গ্রিন টির সাথে একটা দারুণ জিনিস আছে, তোমাদেরকেও দেখাবো। আমার খেতে খুব ভালো লাগে, এক ধরনের একটা সিজনাল ফ্রুট বলা যেতে। এত বড় কাপটা না, এটা ধরতেই মানে একটা লোক লাগবে। লাইটটা অফ করে, আমি সব লাইট জ্বালিয়ে দিই। আমার মাছগুলোকে দেখতে কি ভালো লাগছে, সন্ধ্যের সময় তো আলো জ্বলছে। শিফট করার পর ভাই বলেছে আবার নতুন করে সাজানো হবে। আমাকে কোনো ভূত ভূত লাগছে না দেখতে, ভূতই লাগছে। দরজা খোলো, আমার হাতে চায়ের কাপ। এসে গেছে আমার চা বানিয়ে, মা দরজা খুলে দিল। এক বাটি কালো চা, দারুণ। 4:15-তে গুটিটাই তো পড়েছে মা, রাত 8:15-তে আমি এখন গ্রিন টি আর কালো জাম খাই। এসছি মার কাছে, চা খাবো কি গ্রিন টিটা, এত ভারী কাপটা। ঘুরতে ঘুরতে আমার কি করছো মা তুমি গরমে? কি করবে? পটল কাটবো মা, পটল। মা তুমি পটল কাটছো, তুমি পটলের দোরমা খাওয়াতে পারো তো, এত বড় বড় পটল। বাবা, গরমে আমি দুর্মা হয়ে যাচ্ছি বলে পটলে। ও মা, তুমি খাইয়েছিলে গত বছরও খাওনি, তার আগের বছর চিংড়ি মাছ ঢুকিয়ে। কবে খাওয়া হবে মা? বাজার থেকে চিংড়ি মাছ আনি। আমার এরকম বুড়ো বুড়ো পটল যার গুটি আছে পাকা পাকা হেভি লাগে। পটলের গুটি পটলের চেয়েও বেশি ভালো। তোমার কোনটা ভালো লাগে মা, কাঁচা না পাকা? কাঁচা। বুড়ির দাঁত নেই, মিষ্টি বুড়ি। ও মা তুমি একটু মিষ্টি বুড়ি। আমার দিদাকেও আমি বুড়ি ডাকতাম।
ভালোবেসে। মার সাথে যে আমার কত গল্প শেষই হয় না। রুটি বেলাও হয়ে গেছে, এখন গরম গরম রুটি আর পটল ভাজা, বেশি টাইম হয় না। গরমে কেমন আছো মা? ভাই আমাকে তুমি তাড়ালে, বললে কিনা নিজে যা এসি ঘরে যা, দুজন থাকবি না, এখন তুমি বলছো ভালো আছো। খুব ভালো আছি, এত গরম ঠান্ডা ঠান্ডা বরফ পড়ছে গা দিয়ে, দেখতে পাচ্ছ না? গা দিয়ে বরফ পড়ছে, বরফ। প্রচন্ড গরম। তাহলে আজকে ভিডিওটা এতটাই থাকলো, সিম্পল লাঞ্চ আর সিম্পল ডিনার দিয়ে শেষ করলাম। আচ্ছা আই গেস 42 ডিগ্রিজ, তো আর কিছুক্ষণে একদম 16 ডিগ্রিতে ঢুকবো। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থাকবে, স্টে ওয়েল হাইড্রেটেড, অনেক অনেক জল খাবে আর নিজেকে খুব ভালো রাখবে। চলো দেখা হচ্ছে, টাটা।